পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 1:14 যোহন বলেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাতের মহিমা। তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আদি পুস্তকে আমরা দেখি, পৃথিবীর সৃষ্টির পূর্বে যখন কিছুই ছিল না, তখন ঈশ্বর কহিলেন, দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। অর্থাৎ ঈশ্বর কথা বললেন, তার বাক্য দ্বারা এই পৃথিবীর সৃষ্টি হলো। সাধু পল বলেন যে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যাবে, তৃণ শুষ্ক হয়ে যাবে, পুষ্প ঝরে পড়বে, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকবে। এই বাক্য হলো প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের বাক্য। অন্যদিকে দাউদ আবার বলেন, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। ঈশ্বরের বাক্য যা চিরস্থায়ী, যা শক্তিশালী, এই পৃথিবীর সৃষ্টি যে বাক্য দ্বারা হয়েছে এবং যে বাক্য কখনো লুপ্ত হবে না, সেই বাক্য মাংসে মূর্তমান হইলেন এই পৃথিবীতে। তিনি প্রভু যীশু। পৃথিবীর মানুষ, ঈশ্বর যে মানুষকে সৃষ্টি করেছিল, সেই সৃষ্টির সাথে স্রষ্টা বাস করেছিলেন। পৃথিবীর সৃষ্টি করার পর ঈশ্বরের সবথেকে সর্বসুন্দর সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। সেই মানুষের সাথে সময় কাটাতে পিতা ঈশ্বর ভালোবাসতেন। তিনি প্রতিদিন আদম হওয়ার সাথে আসতেন, সময় কাটাতেন, কথা বলতেন। কিন্তু আদম হওয়া পিতা ঈশ্বরের বিরোধিতা করেছিলেন। পিতা ঈশ্বর মানুষকে নির্বাচন ক্ষমতা দিয়েছিলেন এবং আদম হওয়া ঈশ্বরের আজ্ঞা পালন না করে শয়তানকে জীবনে নির্বাচন করেছিলেন এবং তাদের আত্মিক মৃত্যু ঘটে। তারা পিতা ঈশ্বরের থেকে দূরে চলে যায়। আত্মিক মৃত্যু তাই যা আমাদের পিতা ঈশ্বরের কাছ থেকে দূর করে দেয়, তার অনুগ্রহ থেকে বঞ্চিত করে। পিতা ঈশ্বরের অবাধ্য হওয়াতে তাদের মধ্যে মিথ্যে প্রবেশ করে, তারা সত্য থেকে বঞ্চিত হয়, অনুগ্রহ থেকে বঞ্চিত হয়। পুরাতন নিয়মে নানা রকম রাজারা নানা রকম ব্যবস্থা, ভাববাদী, শাস্তি, কত রকমভাবে পিতা ঈশ্বর মানুষকে পাপের পথ থেকে ফেরাতে চেয়েছিল। যা কিছু চেষ্টাই ছিল না কেন, তা মানুষকে ইন্ডিকেশন দেওয়া হতো বা মানুষকে পরিচালনা করা হতো যে কীভাবে তারা পাপ থেকে ফিরবে। তাদের বলা হতো জীবনে কি কি করলে তারা পাপ মুক্ত জীবনযাপন করবে। কিন্তু আলটিমেটলি দেখা যায় মানুষের পক্ষে পাপ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়, কারণ তাদের পুরো সত্তার সাথে পাপ মিশে আছে। আদমে হওয়া যখন পাপে পতিত হয়, তাদের মাধ্যমে পাপ আমাদের জীবনে প্রবেশ করে। আর সেই পাপাত্মা যে এই পৃথিবীর অধিপতি, সে এতটাই শক্তিশালী যে মানুষের পক্ষে তার বিরুদ্ধে লড়াই করা সম্ভব ছিল না। তাই পিতা ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমাদের মধ্যে পাঠান। প্রভু যিশুই সেই বাক্য, সেই সত্য যে এই পৃথিবীতে আসেন। তিনি সেই পথ যার মাধ্যমে আমরা পিতা ঈশ্বরের কাছে ফিরতে পারি। আমরা যে আত্মিকভাবে মরে গিয়েছিলাম, সেই আত্মিক মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারি, আমরা পুনরুত্থিত হই, নতুন জন্ম হয় আমাদের। প্রভু যিশুকে বিশ্বাস করলে আমরা অনন্ত জীবন পাই এবং লাভ করি পবিত্র আত্মা। পবিত্র আত্মা আমাদের মধ্যে তখনই কাজ করে যখন আমরা বাইবেলের বাক্যে থাকি, পবিত্র বাক্যে নিজেদের ধরে রাখি, প্রতিদিন পবিত্র বাক্য অধ্যয়ন করি, কারণ এই বাক্যের মাধ্যমেই পবিত্র আত্মা আমাদের সাথে কথা বলেন। তিনি জীবনের প্রত্যেকটা পদক্ষেপে মনে করিয়ে দেন ঈশ্বর কী পরিকল্পনা আমাদের জন্য রেখেছেন। প্রভু যিশুর মতে গড়ে তোলার জন্য কি কি বদ অভ্যাস বা কি পাপ অভ্যাসগুলো আমাদের জীবন থেকে যাওয়া প্রয়োজন, পবিত্র আত্মা জানেন। আর সেইভাবে তিনি আমাদের অনুপ্রাণিত করেন, শক্তি যোগান, যেন আমরা পাপ অভ্যাস থেকে মুক্ত হতে পারি। আর এই পাপ মুক্ত হওয়ার প্রক্রিয়া আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত থাকে, যতক্ষণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি এবং পবিত্র আত্মার সহভাগিতায় চলি। কারণ সেই আদমের শরীর আমরা ছেড়ে যায় না। পাপের প্রতি প্রলোভন, পাপের প্রতি দুর্বলতা আমাদের জীবন থেকে যায় না। তাই আমরা বারবার পাপ করে ফেলি। আর সেই বারবার পাপ করে ফেললেও প্রভু যিশুর রক্তে ধৌত হয়ে তাকে যখন আমরা বিশ্বাস করি, আমরা পিতা ঈশ্বরের চোখে ধার্মিক গণিত হই। তাই পিতা ঈশ্বরের মন বোঝার জন্য, পাপমুক্ত জীবনযাপন করার জন্য, পবিত্র আত্মার সহভাগিতায় চলার জন্য এবং প্রভু যিশুকে আরও বেশি করে জানার জন্য আমাদের বাইবেল অধ্যয়ন করা প্রয়োজন। আর প্রভু যিশুকে বিশ্বাস করা অর্থাৎই হলো
ঈশ্বরের বাক্যে থাকা, প্রভু যিশুতে থাকা। কারণ প্রভু যিশুতে থাকা মানেই হলো আমরা পরিশুদ্ধ আছি, পিতার চোখে ধার্মিক আছি। যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, তার কথা শুনি, তার কথা পালন করি। তিনি যেমন বলেছিলেন যে বাক্যে থাকলেই, প্রভু যিশুর বাক্য শ্রবণ করার মাধ্যমেই তার শিষ্যরা পরিশ্রুত আছে, ঠিক তেমনই বাইবেলের বাক্যের মাধ্যমে, বাইবেলের বাক্য গ্রহণ করার মাধ্যমে আমরাও পরিশ্রুত হতে পারি, প্রভু যিশুর মতো হয়ে উঠতে পারি, পবিত্র আত্মার সহভাগিতায় পিতা ঈশ্বরের মনের মতো হয়ে উঠতে পারি। তার পরিকল্পনাগুলো আমাদের জীবনে পূর্ণ হয়, আমাদের জীবন সাক্ষ্য হয় প্রভু যিশুর সাক্ষ্য। আর সেই সাক্ষ্য যখন হয়, তখন আমরা প্রভু যিশুর রাজ্য বিস্তার করছি, স্বর্গরাজ্য বিস্তার করছি। আর পিতা ঈশ্বর আমাদের সকল প্রার্থনা, সকল যাচনা জানেন। আমাদের প্রথম কাজ হলো ধার্মিকতার অন্বেষণ করা, অর্থাৎ প্রভু যিশুর অন্বেষণ করা, স্বর্গরাজ্য বিস্তার করা, অর্থাৎ প্রভু যিশুর সাক্ষ্য হয়ে ওঠা। আর তিনি আমাদের যা প্রয়োজন সকল কিছু দান করেন। তাই আমাদের জীবনে আমাদের প্রয়োজন মেটানোর দিকে না ছুটে যদি এই মূল দুটি কাজ আমরা করতে পারি, তবে দেখব আমাদের যে প্রয়োজনগুলি আছে, বেঁচে থাকার বেসিক নিডগুলি, তা অটোমেটিক পূর্ণ হচ্ছে। প্রভু যিশুর জয় হোক।